আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না আজকে যে আপনার এই অবস্থা সেটার জন্য আমার মা ডক্টর শ্রীমতী সেন দায়ী। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে দেখা যাবে যে কৌশিকী স্বয়ম্ভকে ফোন করে। স্বয়ম্ভকে ফোন করে বলে, স্বয়ম্ভ, ডক্টর সেন কি তোমার এখানে? স্বয়ম্ভ বলে, হ্যাঁ আমার এখানে। তো তুমি কি এখন তাকে অ্যারেস্ট করছো? স্বয়ম্ভ বলে, হ্যাঁ আমাকে আজকেই ওনাকে অ্যারেস্ট করতে হবে। তখনই কৌশিকী বলে, না স্বয়ম্ভ, আজকে ওনাকে অ্যারেস্ট করো না। স্বয়ম্ভ তখন বলে, কেন? তখনই কৌশিকী বলে, দেখো, আজকে যদি তুমি ওনাকে অ্যারেস্ট করো তাহলে ওনার ছেলের বউটা কে বরণ করবে বলো? তুমি ওনাকে 2টা দিন পরে অ্যারেস্ট করো, তাহলে ওনার ছেলের বউ যখন বাড়িতে যাবে উনি তখন বরণ করতে পারবে। এটা তোমাকে কোনো রিকোয়েস্ট নয়, এটা তোমার কাছে আমি এমনিই বলছি। যদি পারো আমার এই কথাটা তুমি রেখো। আর তুমি তো ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের অফিসার, তুমি একটু ভালোভাবে ভেবে দেখো, এখন যদি তুমি ওনাকে অ্যারেস্ট করো তাহলে বাকি যারা আছে তাদেরকে কিভাবে অ্যারেস্ট করবে? আগে তো তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তখন স্বয়ম্ভ কোনো কথা বলে না। এদিকে দেখা যায় সবাই কৌশিকীকে বিয়ে দেখার জন্য ডাকছে। সানভি বলছে, এই তুই আসিস না কেন? এখনই তো সিঁদুর দান হবে। তখনই কৌশিকী আবার বিয়েতে চলে যায়। তারপরে দেখা যায় সংকল্প কাকনকে সিঁদুর পরিয়ে দেয়। কাকন তো ভীষণ আনন্দ, সে অনেক খুশি। ওইদিকেই বিয়ে শেষ হওয়া মাত্রই সংকল্প কাকনের কাছে আর বাড়ির সবার কাছেই বলে যে আমি জগদ্ধাত্রী আন্টির সাথে দেখা করতে চাই। তখনই সবাই বলে, জগদ্ধাত্রীর সাথে কেন দেখা করবে? ও তো কোনো কিছু বলতে পারে না, শুনতেও পায় না। তারপরেও কাকন বলে যে আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। তখন সমরেশ কাকনকে বলে, কাকন, সংকল্প জগদ্ধাত্রীর সাথে দেখা করতে চাচ্ছে। কাকন তখন খুশি হয়ে যায় আর সে দৌড়ে যায় জগদ্ধাত্রীকে নিয়ে আসার জন্য। তারপরে কৌশিকী কাকনকে বলে, কি ব্যাপার কাকন, তুমি কোথায় যাচ্ছ? তখন সবাই বলে, এই যে সংকল্প জগদ্ধাত্রীর সাথে কথা বলতে চাইছে। কৌশিকী তখন সংকল্পকে বলে, কি কথা বলবে তুমি? ও তো কোনো কিছু শুনতে পায় না, বলতেও পায় না। তারপরেও সংকল্প বলে, আপনি থাকুন, আমি সবার সামনে কিছু কথা বলবো। এরপরে কাকন দেখা যায় জগদ্ধাত্রীকে নিয়ে আসে। তারপরে সংকল্প হাত জোড় করে জগদ্ধাত্রীর সামনে বসে পড়ে আর বলে, বিশ্বাস করুন, আমার মা খারাপ না। আমার মা কেন যে এটা করেছে আমি জানি না। কেন আমার মা আপনাকে প্যারালাইজড বানিয়ে রেখেছে সে কথাও আমি জানি না। আমি আমার মায়ের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমার মাকে ক্ষমা করে দিন। আমি এই বিষয়টা কিছুই আগে জানতাম না। আর আমাদের বিয়ের আগে মনে হয় কৌশিকী আন্টি বিষয়টা জানতো। সে কৌশিকীর দিকে তাকিয়ে বলে এ কথাটি। কৌশিকী তখন মাথা নাড়ায়। এদিকে সবাই বলে, তুমি কান্নাকাটি করো না, এখন মাত্র তোমার বিয়ে হলো, তোমার এগুলো নিয়ে ভাবতে হবে না, সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সংকল্প। ওইদিকে ডক্টর সেনের জবানবন্দি নিতে গিয়ে কাকনের বিয়েতে উপস্থিত হতে পারেনি স্বয়ম্ভ। স্বয়ম্ভ দেখা যায় তখন বাড়িতে এসে উপস্থিত হয় আর কৌশিকীকে বলে, বর্দি। তখন বর্দি বলে, কে? স্বয়ম্ভ, তুমি এখন এলে? তোমার এখন আসার সময় হলো? ভাগ্নির বিয়েটা তো হয়েই গেল, মামারটাকে বিয়েতে উপস্থিত থাকতে হতো না? তখনই স্বয়ম্ভ হাত জোড় করে ক্ষমা চায় কৌশিকীর কাছে, বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কাকনের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি, ডিপার্টমেন্টের কাজ পড়ে গিয়েছিল। আর তখনই ডক্টর সেন জবানবন্দি দিয়েছে। কৌশিকী তখন বলে, না তোমাকে ক্ষমা চাইতে হবে না, কাজ তো সবার আগে, সেটা আমি বুঝি। স্বয়ম্ভু তখন আরও ক্ষমা চায় ডক্টর সেনকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ডক্টর সেন যে জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন করিয়েছে। কৌশিকী তখন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সব ব্যাপারেই সাহায্য করব। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।